গুড মর্নিং বন্ধুরা, সকলকে জানাই অনেক অনেক ভালোবাসার অনেক অনেক স্বাগত। তো চলে এসেছি একদম সকাল সকাল ছাদে, আর ছাদের চারপাশটা প্রকৃতিতে দেখালাম তোমাদেরকে। আর এখন চলে এসেছি এই দিকটাতে, কিছু কিছু গাছ লাগিয়েছি। বাড়িতে সবসময় ফুলের প্রয়োজন হয়, একটু দুটো চারটে ফুটলেও পুজো করা যায়। ওই জন্য জবা ফুলটা না নিচে ভালো হচ্ছিল না, ওপরে তুলে দিয়েছি। নিচে কোনো গাছগুলোই ভালো হচ্ছিল না, বাড়ছিলই না কিছুতেই। গোবর সার দিয়েছি কিন্তু তাও কিছুতেই বাড়ছিল না। আসলে রোদ জল বাতাস সবই তো সমপরিমাণ দরকার। তো ওই জন্য ওপরে তুলে দিয়েছি এখন, আর গাছগুলো বেশ সুন্দরভাবে বাড়ছে। তো অপরাজিতার গাছটা দেখো কি সুন্দর হয়েছে, অপরাজিতা ফুলও ফোটে, বেশ সুন্দর হয়েছে অপরাজিতার গাছটা। তবে জায়গাটা একটু আমাকে বড় করতে হবে, জায়গাটা বড় করলে গাছটা খুব সুন্দর হবে। ওদিকে লাগিয়ে দিয়েছি তুলসী গাছগুলোও। তো তুলসী গাছে এখন জল দিচ্ছি, পুজো করতে চলে এসেছি। স্নান টান সব হয়ে গেছে, সকাল তো মোটামুটি এই 9টা বাজে মনে হয়। তুতানকে স্কুল পাঠিয়ে দিয়েছি, তুতানকে স্কুল পাঠিয়ে দিয়ে তারপর পুজো করতে এসেছি। তো চলো বন্ধুরা, তুলসী গাছে জল দেওয়া হয়ে গেল, এবারে পুজো টুজো করবো। পুজো করে তারপরে রান্নাবাড়ির দিকে যাব। আর ঘর গোছানো তো আছেই ফাঁকে, মানে রান্না বসিয়ে দিয়ে ফাঁকে ফাঁকে ঘরগুলো গুছিয়ে নিই। নইলে কি হয়, একেবারে পুজো করে তারপরে হচ্ছে ঘর গোছাতে গেলে ভীষণ দেরি হয়ে যায়, অনেকটা দেরি হয়ে যায়। আর যদি আগে ঘর গোছাই তাহলে রান্নার দেরি হয়ে যায়। তো চলে এসেছি এখন পুজো করতে। আর দেখো গোপাল শয়নে আছে, পর্দা ফেলা আছে গুরুদেবের। তো সমস্ত এগুলো তুলবো, তুলে পুজো শুরু করব, গীতা পড়বো, অনেক কাজকর্ম আছে। গীতা পড়ি প্রতিদিন একটা করে শ্লোক, বা কোনো দিন দুটো পড়ি। তো দেখো এখন পুজো আমার কমপ্লিট হয়ে এসছে, আর এখন আমি গীতাটা পড়ছি। তবে ঘরটা একটু ধুনো দিয়েছি, তো ধুনোতে একদম অন্ধকার অন্ধকার হয়ে গেছে। লাইট জ্বলছে কিন্তু দুটো, তবুও একটু অন্ধকার অন্ধকারই দেখাচ্ছে। তো গীতাটা পড়া হলে আমার পুজো কমপ্লিট হয়ে যাবে। তারপরে যাব জল খাবার দিতে, জল খাবার দিয়ে তারপরে রান্নাবাড়ি বসাবো। টুকটুক করে ঘরের কাজগুলোও ধীরে 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 করতে থাকবো। তো দেখো বন্ধুরা, এখন পুজো শেষ করে এখন ঝটপট করে চলে যাব আমি রান্নাঘরে। তারপরে তো রান্না বাড়ি খাওয়া দাওয়া, তারপর তুতানের সাথে তুতান স্কুল থেকে আসবে, বাবান স্কুলও গেছে, বাবানও স্কুল থেকে আসবে। তো এইসব কাজকর্ম প্রচুর আছে। আর হচ্ছে তারপরে হচ্ছে আজকে ভেবেছি একটু মেলা যাব বলতে মেলা যাওয়ার আর সময় হয়নি। রথের মেলা একদিনও যায়নি। তো কাল রবিবারে তো শেষ রথের মেলা, উল্টো রথ মানে রবিবারে। তো আজকে শনিবার, আজকে যেতেই হবে একটু, কেননা না গেলে আর হবে না। তো গিয়ে একটু ঘুরে আসবো। তুতানও বায়না করছে, ও যেতে পারছে না, পড়া পড়া পড়া, মানে এত টিউশনি হয়ে গেছে না, ফলে সময় করেই উঠতে পারছে না স্কুল থেকে এসে। তো এদিকে চলে এসেছি রুটি করতে, জলখাবারে রুটি ছোলার ডাল হবে। তো চলো রুটি ছোলার ডাল খেয়ে তারপরে হচ্ছে লাগবো কাজে, দুপুরবেলা রান্নাবাড়িতে। আর দুপুরবেলাও রান্নাবাড়ি কী করছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো এখন দুপুরবেলা রান্নাবাড়ি ঝটপট করে সারি, আর ঝটপট করে সেরে তারপরে আবার বিকেলে মেলা যাচ্ছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। একটু সব কিছুই মানে ছেলেপেলেদের সাথে সঙ্গ দিতে হয়। আর মানে মেলাতে একটু নিয়ে যেতেই হবে, ওর বাবা এগুলো সময় পায় না, আমাকেই এগুলো করতে হয়। তো চলো সব জলখাবারে রুটি করছি, যেটুকু খাওয়া হবে, যেটুকু বাজবে থেকে যাবে। ওদিকে জলখাবার খেয়ে চলে এসেছি ঘরগুলো গোছাতে, ঘরগুলো এখন গুছিয়ে নিচ্ছি ফাঁকে ফাঁকে। আর কিছু বাসন ছিল জলখাবারে, সেই বাসনগুলো মেজে নিলাম, কেননা গীতা দিতে এখন আসে না, আর মাসিটা একটু দেরি করে আসে, যেই মাসিটাকে দিয়ে বাসন মাজায়। আর এসে এত তাড়াহুড়ো করে বাসনগুলো নোংরা করে রেখেই চলে যায়। তো ওই জন্য বেশি দেওয়ার চেষ্টা করি না, অল্প বাসন দিলে তাহলে পরিষ্কার করে কাজটা করবে। ওই জন্য আমি জলখাবারের সমস্ত বাসন মেজে নিয়েছি। আর এদিকে চলে এসেছি রান্নার জোগাড় করতে, যেহেতু শনিবার নিরামিষ রান্নাবাড়ি। তো মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম, ইচ্ছে হয়েছিল যে মটরের ডাল দিয়ে বড়া করব, আর ফেনা ভাত করব, আলু সেদ্ধ, ঘি, পোস্ত বাটা। তো এইটাই আজকে রান্নাবাড়ি করেছি। তো এখন ডালটা আমি বেটে নিচ্ছি, আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে, ওই জন্য অফলাইনে এখন হাতে বাটছি আর কি। হ্যাঁ, তো হাতে বেটে বড়া করব আজকে। হাতে অনেক দিন পর বাটতে বসেছি, বাটা হয়ই না এখন, মিক্সিতেই মানে যা তাড়াহুড়ো করে করা হয়। তো চলো এখন হচ্ছে ডালটা বেটে তারপরে পোস্তটা বাটবো। পোস্তটা বাটলেই ভাত ওদিকে হয়ে গেছে, আলু সেদ্ধ মাখা হয়ে গেছে, বাবান আলু সেদ্ধটা মেখে দিল। তো সবাই মিলে এখন খেতে বসবো। আর খেতে বসে তারপরে হচ্ছে বিকেলে মেলা যাব। তো চলো বন্ধুরা, ডালগুলো বেটে রেডি করি, বড়া ভেজে তারপরে খাওয়ার ব্যবস্থা করি। তো ভীষণ সুন্দর আজকে দুপুরবেলার খাওয়াটা, এরকম খাওয়া মাঝে মাঝে খুব ভালো লাগে, একদম তরকারি বাদ। তো দেখো ডালটা বাটা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ভাজা মশলা, সমস্ত রকমের মশলা ভেজে গুঁড়ো করে কৌটোই করে রেখে দিয়েছি হলুদ, দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো, দিয়েছি নুন, সব দিয়ে ভালো করে। আর এদিকে সাদা তেলে ভাজবো, সাদা তেলটা বেশ গরম করতে বসিয়ে দিয়েছি। তো ভাজা হয়ে গেলে একদম গরম গরম বড়া, গরম গরম ভাত,
সব কিছুই গরম গরম বেশ সুন্দরভাবে। আজকে দুপুরের খাওয়াটা দারুণ অসাধারণ একটা খাওয়া। দুপুরে আমাদের বাড়িতে সবাই এরকম খাবার খুব ভালোবাসে। তরকারি ঝোল তরকারি খেতে খেতে মাঝে মাঝে এরকম করলে সবাই খুব ভালোবাসে। আর ওর বাবার তো কোনো ব্যাপারই নেই, যা দেবো তাই খাবে। তো চলো এখন মটর ডালের বড়াটা করি। মটর ডালের বড়াটা করে তারপরে হচ্ছে খাবার দাবার বাড়বো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, সবার কাছে রিকোয়েস্ট। আর নতুন বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর যা ভালো লাগলে, ভিডিওগুলো ভালো লাগলে, আগের ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট শেয়ার অবশ্যই কর। বড়াগুলো এখন ভাজতে বসিয়েছি, আর বেশি করে তেল দিয়েছি, প্রচুর পরিমাণে তেল দিয়েছি, দিয়ে অনেকগুলো বড়া একসাথে হয়ে যাবে। মানে একবারের বড়া ভাজাতেই মোটামুটি সবার হয়ে আসবে। তো তুতান বলছিল, মা ওই যে দোকানে যেরকম পাওয়া যায় না, একটু কটকট করে খেলে, ফ্লোরি খেলে ওরকম করে করবা। তো কিছু একবারের বাটাটা একটু মোটা করে করেছি, পরের বারের বাটাটা একটু মানে প্লেন করে করেছি। তো প্লেন বড়া বেশি প্লেন করে বেটে দিলে ভালো হয় না। আর দেখো এদিকে পোস্তটাও আমার বাটা হয়ে গেছে। তেল, লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ করে পোস্তটাকে মাখিয়ে নিলাম। সরষের তেল দিয়ে ভালো লাগে। আর দেখো এই যে বড়া দিয়ে দিচ্ছি সবাইকে। বড়াগুলো বেশ মুচমুচে একদম সুন্দর হয়েছে। দিয়ে দিলাম আলু সেদ্ধ। আলু সেদ্ধটা বাবান মেখে দিল, বেশ সুন্দরভাবে মেখেছে, একদম কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা সরষের তেল দিয়ে, লবণ দিয়ে বেশ ফাইন করে আলু সেদ্ধটা মেখেছে একদম মলাম করে। তো দেখো এদিকে বসে পড়েছি সবাই খেতে। আর ওর বাবা ঘুমোচ্ছে, মানে দোকান থেকে এসে জামা কাপড় ছেড়ে চেঞ্জ করে শুয়ে পড়লো তো ঘুমিয়ে গেছে। তো আমি তখন বড়াটা ভাজছিলাম, তো ও ডাকলাম যে আসো খেতে আসো, ভাত দিয়ে দিয়েছি। তো এবারে সবাই মিলে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের। আর সবাইকে অল্প অল্প করে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। পোস্তটা ভাবলাম যে মানে পরিমাণটা একটু মানে আর একটু বেশি হলে সবার ভালোভাবে হতো। পোস্তটা সবাই খুব ভালোবাসে, তো দিয়ে দিচ্ছি। এবার ঘি দিয়ে দিলাম। এই ভাতে তো ঘি লাগবেই, ঘি ছাড়া তো এই ভাত অসম্পূর্ণ, মানে ফেনা ভাত মানেই ঘি। তো চলো বন্ধুরা, দুপুরবেলার খাওয়াটা সত্যিই খুব সুন্দর এবং খুব সুস্বাদু একটা আহার। শনিবারের দুপুরে মাঝে মাঝে নিরামিষ খাওয়া দাওয়াতে তরকারি বাদ দিয়ে এরকম খাবার হলে খুব ভালো। আর দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আমি আর তুতান চলে এসেছি মেলাতে। আর এখানে দুটো পুতুল দিয়ে খেলা দেখাচ্ছে। তুতান বলছে চলো তো মা দেখি কী দেখাচ্ছে ওখানে। তো গেলাম, ওখানে গিয়ে দেখলাম। তুতান বললো নিবো, দাম জিজ্ঞাসা করলাম, 10 টাকার জিনিস 50 টাকা। বললাম না, নিতে হবে না, এটা 10 টাকারও পুতুল না, একদম ছোটো ছোটো পাতলা হালকা। এগুলো দিয়ে কিন্তু আমরা ছোটোবেলায় অনেক খেলেছি, তখন বড় বড় পাওয়া যেত 10 টাকা 5 টাকা। আর এইটুকুরই পুতুলের দাম চাইছে 50 টাকা। তো দেখো মেলাটা এখন ঘুরছি, মেলা ঘুরে বেড়াচ্ছি আমরা দুজনে, মা ছেলে মিলে। তো সমস্ত দোকানগুলো তোমাদেরকে দেখাচ্ছি। প্রচুর দোকান এসছে, পাপোশের দোকান, জামা কাপড়ের দোকান, কসমেটিক্সের দোকান, প্রচুর জিনিসপত্রের দোকান এসছে। তো সমস্ত দোকান এখন ঘুরে ঘুরে আমরা দেখছি। আর আমরা তো সেরকম কিছু কিনবো না। তো তুতানের হঠাৎ ঘুরতে ঘুরতে বলছে চলো মা চাট খাবো। তো ওকে চাট খাওয়ালাম। ও একটা জিনিস খাওয়ার উদ্দেশ্যেই যায়, সেটা হচ্ছে চাট, পাপড়ি চাট। বালুরঘাট থেকে একটা দোকান আসে, কিন্তু এবারে সেটা আসেনি, ওখানে গিয়ে দেখছি যে আসেনি। তখন ও পুরো মেলাটা আমরা ঘুরছি। তো ঘুরতে তারপরে এই যে ভাবলাম কি ঠাকুরের জন্য একটু পাখা নিই, ঠাকুরের পাখাটা আমার নষ্ট হয়ে গেছে। তো পাখাগুলো দেখছিলাম, কিন্তু এত বড় বড়, আমি চাইছিলাম ছোট্ট একটা সুন্দর পাখা, কিন্তু এত ভীষণ বড় এই পাখাগুলো। তো ওই জন্য আর নিলাম না, এত বড় পাখা ঠাকুরের জন্য আর লাগবে না। তো ভাবলাম যে ছোট দেখে যদি অন্য জায়গায় পাই তাহলে ছোট দেখে নেব। তো এখানে পাখাটা ভালো লাগছিল, কাপড়ের, কাঁচা পরিষ্কার করা সব কিছু যাবে, কিন্তু ভীষণ বড়, ওই জন্য পাখাটা আর নিলাম না। আর দেখো এই যে আশেপাশের দোকানগুলো কি সুন্দর না, প্রত্যেকটা দোকানের জিনিসগুলো বেশ সুন্দর এসছে, মানে মেলা হিসাবে ভালো আছে জিনিসগুলো। তো চলো মেলাটা ঘুরতে থাকি, আর সাথে থাকো, দেখতে থাকো। মেলা যাওয়া মানে একটা আনন্দ বেশ, কিন্তু মাঝে মাঝে এত ভিড় হয় না। আর এই যে এইগুলো দেখে তো একদম ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় আমরা কত কিনেছি, আমাদের ওখানে মেলা বসতো, দুর্গাপূজার মেলা, সরস্বতী পূজার মেলা, তারপরে হচ্ছে কালী পূজার মেলা। আমাদের মেলাতে খুব বিক্রি হতো এইসব মাটির পুতুল, মাটির ছাগল, মাটির জাতা, রং করা ভীষণ কত কিনে আনতাম, রান্নাবাটি কিনে আনতাম। তো সেই সব দিনগুলো একেবারে স্মৃতি।
সিঁথিতে গাঁথাই আছে। চলে এসেছি এদিকে ভাঁড়। তোমাকে বললাম ভাঁড় নিবি নাকি, কিন্তু ভাঁড়ের দামটা বেশ বেশিই বলছিল, ওই জন্য আর ভাঁড়টা নিলাম না। ভাঁড়টা নেওয়ার ইচ্ছা ছিল, একটু করে কয়েনগুলো জমালে বেশ হাতে পয়সা হয়। তো আর ভাঁড়টা নিলাম না। ভাঁড়টা না নিয়ে দামটা বেশি বলাতে ভাঁড়টা নিলাম না, ভাঁড়টা নেওয়ার ইচ্ছে ছিল একটু। তো তারপরে চলে এসেছি, দেখো এখানে সুন্দর সুন্দর পুতুল বিক্রি হচ্ছে। এখানে ভীষণ সুন্দর সুন্দর পুতুলগুলো খুব সুন্দর। এখানে আম, আপেল এরকম ইসে ভাঁড়গুলোও বিক্রি হচ্ছে। আর এখানে চলে এসেছি আবার নাগরদোলার কাছে। নাগরদোলা দেখো কি সুন্দর ঘুরছে, কিন্তু ভীষণ ভয় লাগে আমার। আমি কোনোদিনও নাগরদোলাতে উঠিনি, বা উঠতে গেলে আমার একদম মনে হয় কি যে আমি মনে হয় মরেই যাবো ওখানটায়। তো ওই জন্য একটু আনন্দটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করে নিলাম, আর একটু ভিডিও করে তোমাদেরকে সাথে শেয়ার করলাম। এবার এদিকে চলে এসেছি চাটের দোকানে, খাবারের দিকে। খাবারের দোকানগুলো এদিকে পরপর পরপর সাজানো আছে। আর তুতান তো বায়না, আমি ওকে বলছি মেলাতে খাস না, ওই দোকানটা আসেনি যখন, ওই দোকানটার থেকে খেলে কিছু হয় না, অসুবিধা, ও খাস না চল, কিন্তু তাও খাবে। তো এই দোকানটাতে ঢুকলাম, বললো চলো মা এই দোকানটাতে ঢুকি। তো ওর জন্যই আমি বাইরের খাবার খাই না, কারণ আমার সহ্য হয় না একদম, আমার খেলেই শরীর খারাপ করে। তো ওই জন্য আমি বাইরের খাবারটাকে খুব অ্যাভয়েড করার চেষ্টা করি। আর ও এখানে চেয়ারে বসে আছে, ফ্যান চলছে। আমরা চলে এসেছি আজকে রথের মেলা ঘুরতে, কালকে শেষ মেলা। তো আসিনি কয়েকদিন ধরে, মানে আসাই হয়নি। তাহলে আজকে পড়া, কালকে পড়া, এই পড়া সেই পড়া, অনেক কয়েকদিন ধরে পড়া ছিল, তো আসা হয়নি। আজকে আসলাম, আমি আর তুতান এসেছি, এই যে বসে আছে। তো বসে আছি আমরা দুজনে এখন। ও একটু পাপড়ি চাট খাবে, খাক। আর বাবান আসেনি, আজকে আবার গীতাদির বাড়ি নেমন্তন্ন আছে, তো ওই জন্য ওখানে যাবে। তো বাবান আর আসলো না, বাবান ঘরে আছে। বাবানের দেখি ওকে অন্যদিন খাইয়ে দেবো, আর ও খেতেও খাবে কি না, আবার নেমন্তন্ন বাড়ি যাবে। তুতানকে দিয়ে দিয়েছে পাপড়ি চাট। আর পাপড়ি চাটটা খুব যে একেবারে হাই লেভেলে সেটা না, মানে মেলার জিনিস যেমন হয়। তবে বালুরঘাটের যে দোকানটা আসতো, ওই ভদ্রলোক বেশ ভালো সুন্দর বানাতো, এবং খেয়ে কোনো অসুবিধাও হতো না। কিন্তু এবার আর দেখতে পেলাম না, মনে হয় উনি আসেননি। তুতান পাপড়ি চাট খেয়ে চলে এসেছে আইসক্রিমের দোকানে, আইসক্রিম খাবে বলে। তো আইসক্রিমও পছন্দসই হচ্ছে না। মেলাতে কি আর এইসব খাবার দাবার কি আর পছন্দসই সেরকমভাবে হবে? ও যেহেতু বাচ্চা মানুষ, এই ব্র্যান্ড ওই ব্র্যান্ড নাম বলছে না নেই। তারপরে পরের দোকানেও আবার এসছে, পরে আর একটা দোকানে চলে এসছে, সেখানেও ওর পছন্দ হচ্ছে না। তো ও মানে পছন্দ না হলে ঠিক খাবে না আর কি। তো আমি বললাম চল তাহলে বাড়ি গিয়ে বাইরের থেকে কিনে নিস, বাইরের থেকে নিবি তাহলে ভালো পাবে। আমাদের বাড়ির পাশেই আইসক্রিমের দোকান আছে। তো আমি বললাম চল তাহলে ওখানে গিয়ে কিনবি। তো রাত্রি হয়ে গেছিলো, আর পাইনি। তো এবারে আইসক্রিমের দোকান পার করে চলে এসেছি বিভিন্ন অ্যাক্টিভিটির দিকে। দেখো অ্যাক্টিভিটিগুলো, বিভিন্ন রকম গাড়ি আছে, তারপরে ঘোড়া আছে, ঘোড়ায় বসে বাচ্চারা ঘুরছে, নাগরদোলা আছে, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি আছে মেলাতে। সব যারা যারা যেটাতে বাচ্চাদেরকে তুলছে করছে। আবার মিকি মাউস আছে, ওইটার মধ্যে উঠে নাচানাচি করছে সবাই। তো বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো। আর এই যে রথ, এই রথটা এখানে দাঁড় করানো আছে মেলার ভেতরেই। তো প্রথম দিন তো মানে এই রথটা আমাদের বাড়ির সামনে দিয়ে আসেনি, এটা হচ্ছে অন্য দিক দিয়ে গেছিলো। আর একটা রথ আমাদের বাড়ির সামনে দিয়ে গেছিলো, সেই রথটা আমরা টান দিয়েছিলাম দড়ি। তো দেখো এই যে এইটা হচ্ছে গাড়িতে করে ঘুরছে। তো বিভিন্ন অ্যাক্টিভিটি, প্রচুর অ্যাক্টিভিটি এসছে, করছে সবাই, বাচ্চারা মজা করছে, খুব খুব ভিড়, ভীষণ গরম মেলাতে। তো এবার মেলা টেলা ঘুরে আবার একটু কাকিমণিদের সাথে দেখা করে তারপরে যাব, অনেক দিন দেখা টাকা হয় না। তো ভাবলাম আবার বাবানের নেমন্তন্নও আছে, সেটা একটা ব্যাপার, ওটাও মাথাতে আছে, তাড়াতাড়ি যেতে হবে, বর্ষা বৃষ্টির দিন, বেশি বৃষ্টি চলে আসলেও আবার বিয়েবাড়ি যেতে পারবে না, নেমন্তন্নটা তো রক্ষা করতেই হবে কাউকে না কাউকে। আর যেহেতু শনিবার আমরা তো যাবোই না, ওই জন্য ওকেই পাঠাবো। আর দেখো তুতান বলে এই যে বেলুন ফাটাবে চলে এসেছে, এটা খুব মজার একটা খেলা, তো বাচ্চাদের কাছে খুবই মজাদার। তুতান প্রতিবারই করে, রথের মেলাতেও করে, কীর্তনের মেলাতেও করে। তো 20 টাকায় 5টা। তো 20 টাকায় 5টা, মানে ভাবতে পারছো একটা বেলুনের দাম হচ্ছে 4 টাকা। আগে 20 টাকাতেই হয়তো মানে 10টা হয়তো ফাটাতে দিত। তো দিনে দিনে যা সব কিছুরই দাম বাড়ছে, ওনাদেরও জিনিসের দাম বাড়ছে, বেলুনেরও দাম বাড়ছে, কী আর করা যাবে, বাচ্চাদের শখ। তো আমি বললাম 20 টাকারই ফাটা। তো 20 টাকার ফাটিয়ে এবারে আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। তো বাড়ির পথে রওনা দিয়ে মেলাটা চারিদিকে একটু মানে ভিডিও করে নিচ্ছি, দেখে নিচ্ছি যে লোকজন কেমন রচনা হয়েছে, একটু চারিদিকে তাকিয়ে দেখছি। আর এই যে কীর্তন করছে, মন্ডল শোনাচ্ছে, কীর্তন শোনাচ্ছে এখানে বসে একসাথে। আর মানে
চলে আসলাম একটা ফটোর দোকানে, একটা গোপালের ফটো নেবো তাই। তো ছোট্ট দেখে একটা গোপালের ফটো নেব, তো একটু দরকার আছে আমার, ওই জন্য আসলাম ফটোর দোকানে। আর বললাম যে গোপালের ছোটো ফটো হবে, বললাম আমি রেডি করে দিচ্ছি দাঁড়া। তো ওই জন্য গোপালের ফটোটা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। কোথাও গেলে না আমি মানে সন্দেশ নিয়ে যাই, সন্দেশ, তুলসী পাতা সমস্ত কিছু নিয়ে যাই, ভোগ দিই। তো কিন্তু গোপালের একটা ফটো যদি থাকে, সেটা যদি সাথে করে নিয়ে যাই, তাহলে কী হয়, সেবা দিতে মানে মনটা বেশি ভালো লাগে আর কি, সেবা দিতে। তো দেখো এই যে নাট মন্দিরের সমস্ত দেখাচ্ছি। জগন্নাথ বলছি, জগন্নাথও আছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রাও আছে। তো এখানে হচ্ছে পঞ্চতত্ত্ব আর কি। তো ওখানে মন্দিরে তোমাদেরকে ঘুরিয়ে চলে আসলাম। তো তার সেই ছোটোবেলার ওই যে যেগুলো ফু ফু দিয়ে যে ওই যে মানে বেলুন হয় যে, তো ওগুলো একটা কিনবে, ওর ইচ্ছে হয়েছে, মা একটা কিনে আনলাম, 20 টাকা দিয়ে একটা কিনলো। তারপরে আবার আমি ভাবলাম যে তাহলে একটা ছাঁকনি নিই, আমার ছাঁকনিগুলো বেশ নষ্ট হয়ে গেছে। তো একটা ওই জন্য লোকটা বলছে 10 টাকার কিছু নেন, তাহলে আমার ফেরত দিতে সুবিধা হবে। তো তখন কি করলাম, একটা ছাঁকনি নিলাম, দুধ ছাঁকনি প্লাস্টিকের। আর চলে এসেছি এই যে মায়ের মন্দিরের সামনে, মানে নাট মন্দিরে সমস্ত মূর্তি আছে, মায়ের মূর্তি আছে, তারপরে হচ্ছে শীতলা মূর্তি আছে, পঞ্চতত্ত্ব আছে, তারপরে তো এইসব মানে সমস্ত মূর্তি আছে। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু তাহলে মায়ের মূর্তি শেয়ার করি। তো দেখে নাও মায়ের মূর্তি। এটা হচ্ছে ফলহারিণী মা, ফলহারিণী যে কালী পুজো হয় ওই দিন এই পুজোটা হয়। আবার আমরা মানে মায়ের মন্দিরের সামনে একটু ঘুরে বেড়াচ্ছি। তো চলো, অনেকক্ষণ হয়ে গেছে, এবারে ফিরি। আর কাকিমার দোকানে একটু ঘুরবো, ঢুকে তারপরে ঘোরা হয়ে গেছে, জিনিসপত্র কেনা হয়ে গেছে। এখন মেহেন্দি পড়ার এগুলো। তো এখন আমরা বেরোচ্ছি মেহেন্দি পড়া, আমরা এখন বেরোচ্ছি মেলার থেকে। চলো যাই বাড়ি, একটু কাকাদের ওখানে যাবো, একটু ঘুরবো, দেখা করে বাড়ি চলে যাবো। জিলাপি আর মানে একদম জিলাপির বাড়ি। কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? এখন আসলা? ওপরটা গেটটা নেবো, গেটটা ওপরটা। আমরা এখন ফিরছি টোটো করে, মেলা ঘোরা আমাদের হয়ে গেছে, আমরা টোটো করে ফিরছি। আমি আর তুতান, বাবান বাড়িতে আছে এখন, বাবান নেমন্তন্ন খেতে যাবে, আর তুতান বলছে যাবে না, তুতানের স্যার আসবে। তো মানে দেখি কি করে, স্যার তো আসবেই, তুতানের যাওয়া হবে না, গেলে আর পড়তে পারবে না। এর আগের সপ্তাহ পড়া হয়নি, 2 দিনই পড়া হয়নি। তার আগের সপ্তাহ বাদ গেছে, বিয়েতে গেছিলাম ওখানে। তো এই যে আমরা নাট মন্দির থেকে একদম কালীবাড়ির কাছে চলে এসেছি। এখন আমরা কালীবাড়িতে। আর চলো এই যে, আর বাবান বিয়ে বাড়িতে যাবে বলে প্রেজেন্টেশনটা আমার কাছে আছে, দোকান থেকে নিলাম, মানে আমাদের দোকান থেকেই প্রেজেন্টেশনটা নিলাম। এখন নিয়ে বাড়ি ফিরছি, টোটোতে বসে আছি আমরা। ওইদিকে অন্ধকার ছিল বলে দেখাতে পারিনি, যে আবার অন্ধকারই হয়ে গেল। তো একটু লাইট ছিল ওখানে, তাই একটু ব্রাইট আসলো আর কি ভিডিওটা। তো চলো বন্ধুরা বাড়ি যাই, তারপরে আবার। এখানে রেল লাইন, তো এখানে খুব ঝাঁকি লাগে, ভিডিওটা কেঁপে যায়। এই দেখো এখানে একদম লাইন নাই, মানে এই জায়গাতে স্ট্রিট লাইট নাই, ওই জন্য অন্ধকার। চলে এলাম বাড়িতে মেলার থেকে ঘুরে। আর এখন হচ্ছে জামা কাপড় ছাড়বো, চেঞ্জ করবো, একটু খাবো, খিদে পেয়েছে। সেই দুপুরবেলা একটু ভাত খেয়েছি, খুব খিদে পেয়েছে আজকে। চা খেয়েছি, হ্যাঁ চা খেয়েছি। তো দেখি বাবানকে রেডি করে দিই, দিয়ে পাঠিয়ে দিই ওকে। আর হচ্ছে একটু খাবো, মুড়ি খাবো, খুব খিদে পেয়ে গেছে। তো এখন তো প্রতিদিনের যা বাড়িতে কাজকর্ম, লাইফস্টাইল, তার উপরেই ভিডিও করছি। তো তোমরা দেখো ভিডিওগুলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর ইউটিউব চ্যানেলে যারা আমার নতুন বন্ধু, তারা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। তো এখনকার মতো ভিডিওটা মানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নেক্সট দিনে, নেক্সট একটা ভ্লগে। তো এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই।